নমস্কার বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই শান্তিপুরের বুকে আজকে অসংখ্য মানুষ যাচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আমাদের শান্তিপুরের পাশে দিগনগর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা খুব জাগ্রত শিব ঠাকুর আছে যার নাম রাঘবেশ্বর। তাই রবিবার রাত্রির থেকে সব মানুষ পায়ে হেঁটে শান্তিপুরের গঙ্গা থেকে স্নান করে সেখান থেকে জল ভরে হেঁটে হেঁটে সবাই 8 কিলোমিটার কি 10 কিলোমিটার দূরে দিগনগর গ্রামে রাঘবেশ্বর মন্দিরে জল দিতে যায়। এটাই পরম্পরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ, অসংখ্য মানুষ, প্রায় লাখো লাখো মানুষ, তারা সবাই যাচ্ছে রাঘবেশ্বরের মাথায় জল দিতে। তারা নানান রকম জিনিস সাজিয়েছে, কেউ একসাথে অনেক কটা ঘোড়া নিয়ে যাচ্ছে জল দেবে বলে, আবার কেউ নানা রকম মূর্তি বানিয়েছে শিবের, সে শোলা দিয়েই হোক প্লাস্টিক দিয়েই হোক নানা রকমের মূর্তি বানিয়েছে। সেই সব মূর্তি নিয়ে সবাই মিলে যাচ্ছে রাঘবেশ্বরে জল দিতে। আপনারা দেখতে থাকুন কেমনভাবে সবাই যাচ্ছে, খুব ভালো লাগবে। কেননা এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে মানুষের আবেগ কিভাবে কাজ করে, আবেগ কিভাবে মানুষকে ঠাকুরের দিকে নিয়ে যায়। দেখুন কি সুন্দর ষাঁড়ের পিঠে একটা ভোলানাথ বানিয়েছে। এরকম অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছেলে সমস্ত পুণ্যার্থীদের লজেন্স খাওয়াচ্ছে। এরকম অনেক মানুষ আছে যারা কেউ লজেন্স খাওয়ায়, কেউ জলের বোতল দেয়, কেউ পায়েস করে দেয়, কেউ আবার লুচি তরকারি করে দেয়। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী পুণ্যার্থীদের সাহায্য করে। যারা এই জল ঢালতে যাচ্ছে তারা কিন্তু সেদিনকার বেশিরভাগ মানুষই নিরামিষ খেয়েই যায়। সেই জন্য যেসব লোকেরা খাওয়ায় রাস্তার ধারে, লুচি তরকারি বলুন, পায়েস বলুন বা মিষ্টি বলুন, যাই খাওয়ায় সম্পূর্ণটাই কিন্তু বেশিরভাগ নিরামিষই হয়। কেননা তাদের পুণ্যের সঙ্গে তারাও খাইয়ে সে একটু পুণ্য লাভ করে, এই আশাতেই। আপনারা দেখতে থাকুন এরকমভাবে কী সুন্দরভাবে সব নানা রকম ট্যাবলো নিয়ে বেরিয়েছে সব মানুষেরা। তাদের শুধু একটাই আনন্দ, হেঁটে ভোলে বাবার কাছে যাবে জল ঢালতে। কত রকম মানুষ আছে।